আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, দুই একটা কথা একটু বলছি আপনাদেরকে, একটু শুনে আশা করি ভালো লাগবে। ভারত এমন একটি দেশ, বর্তমানে এমন একটি পর্যায়ে চলে গেছে এবং তাদের প্যানপ্যানানি মিডিয়া, বর্তমান মোদী সরকার যেমন ভুঙা, তার প্যানপ্যানানি মিডিয়াও ভুঙা। এই প্যানপ্যানানি মিডিয়া বলছে, তাদের একটা হোস্টে ক্যাচা ক্যাচ 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 করে চিল্লাই চিল্লাই বলতেছে যে মোদির সাথে, ডক্টর মোহাম্মদ মোদির সাথে আমেরিকার ডিপ স্টেটের জর্জ সোর্সের ছেলে অ্যালেক্সের বৈঠক হয়েছে এবং এটার একটা ছবিও প্রকাশ করেছে তারা, ভারতের প্যানপ্যানিয়ান মিডিয়া। হতে পারে জর্জ ডিপ স্টেট, কেন সিএ এর সাথে হতে পারে, অনেকের সাথে হতে পারে, পাকিস্তানের সাথে হতে পারে, বাংলাদেশ যার সাথে ইচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যার সাথে ইচ্ছা তার সাথে করতে পারেন। তাতে তোমার সমস্যা কি? ঘুম আর নাই না, তোমাদের আর ঘুম নাই, ঘুমটা চলে গেছে। এই বৈঠকের ছবিটাও প্রকাশ করেছে, ক্যাচ করে জিজ্ঞাসা করছে সিনিয়র এই প্যানপ্যানের মিডিয়ার মহিলা হোস্টটা, ক্যাচ করে আওয়াজ, গলার আওয়াজটা পর্যন্ত সুন্দর নেই। সিনিয়র এডিটর মিস্টার অনির্বাণ বাগচিকে জিজ্ঞাসা করছেন এবং তার উত্তরে অনির্বাণ বাগচি যা বলছেন তার আমি একটু সারসংক্ষেপ বলে দিচ্ছি। সেটা হচ্ছে, বলে যে দেখেন, বর্তমান ট্রাম্পের যুগে ট্রাম্পের পছন্দের যে কয়জন মানুষ উপরের দিকে আছে, তার মধ্যে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রথম একদম উপরের দিকে আছে। এই পছন্দের তালিকা কিন্তু মোদিকে রাখেনি ট্রাম্প। এই পছন্দের তালিকায়, ট্রাম্পের পছন্দের তালিকায় কিন্তু মোদিকে রাখে নাই। সেটা সে অনির্বাণ বাগচির কথাতেই আমরা জানি, আমার কথা না, এটা উনিই বলেছেন, ভারতীয় সিনিয়র এডিটর সাংবাদিক। এর পূর্বে বা ট্রাম্প যখন দাঁড়িয়েছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডেমোক্রেটের একটা খুব সখ্যতা ছিল, যার কারণে এই অনির্বাণ বাগচির কথা অনুযায়ী উনি বলেছেন যে একটা বিরাট অ্যামাউন্টের টাকা ডোনেট করেছিল বাইডেনকে যখন নির্বাচনে দাঁড়িয়েছে, বিরাট একটা অঙ্কের টাকা ডোনেট করেছিল বাইডেনকে। সেটা তখন কিন্তু ট্রাম্প মনে রেখেছে এবং ট্রাম্প এইবার নির্বাচিত হওয়ার পরপরই বলেছে, কাকে জানি বাংলাদেশে আমি ভুলে গেছি, জিজ্ঞাসা করছে যে আপনাদের সেই মাইক্রোফিন্যান্সের অর্থনীতিবিদ সে ভদ্রলোকটা এখন কোথায়? ব্যবসায়ীকে চিনে ট্রাম্প, একজন ব্যবসায়ী, আপাতমস্তক একজন ব্যবসায়ী করা মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যবসায়ী, চৌকস একজন লিডার ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন বলছে যে এই খাতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এবং সবার উপরে আছে, বলছে যে অনির্বাণ বাগচির কথা অনুযায়ী। সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন ট্রাম্প নির্বাচনে জিতার পর মোদির কি লাফালাফি, কি একটা হুলস্থুল কাণ্ড মোদির, এই নরেন্দ্র মোদির ট্রাম্পের ইউনূসের বিরুদ্ধে, ট্রাম্পের সাথে মিলে ডক্টর ইউনূসকে বের করে দিবে ক্ষমতা থেকে এবং নির্বাচনে পাঠিয়ে দিবে এবং শেখ হাসিনাকে পুনর্বার এসে গদিতে বসাবে। আরে বেটা, তুই মোদির, তোর গদি তো ঠিক নাই রে বেটা। দুই হাতে দুইটা ক্র্যাশ নিয়ে হাঁটতেছ বেটা। একটা নাইডু আর একটা হচ্ছে মিতেশ ইয়াদব না বিয়াদব, তাদের ক্র্যাশের উপর ভাত দিয়ে আছে। তোর হাঁটু আছে, তোর নলা দুইটা আছে খারাপ সোজা, দুইটা ক্র্যাশ লাগে তোর দাঁড়িয়ে থাকতে রে বেড়া। বাস্তবতা বুঝোস না, কিছু বুঝোস না। প্রধানমন্ত্রীর তো চাল আছে, এত বড় একটা ভারতের চা খাওয়া, গরুর মুদ খাওয়া প্রধানমন্ত্রী। তো এই যে কথাটা আমি বলছিলাম, বাংলাদেশের বিরুদ্ধে বিষেধাগার মোদির, শেখ হাসিনা যাওয়ার পর থেকেই বাংলাদেশের প্রতি একেবারে বিরূপ একটা মানুষ, মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী মোদি, তার অমিত শাহ এবং বিজেপি পাত্তাই দেয় না ইয়েকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আমেরিকাতে মিটিং করতে চেয়েছিলেন ইউনূস সাহেব ক্ষমতা আসার পরপরই, মোদি পাত্তা দেয় না, মিটিং করানে মোদি।
এখন গত পরশুদিন আগের দিন ট্রাম্পের সাথে ফোন আলাপ হওয়ার পরে মনে হয়েছে জোরে ডান্ডা দিয়েছে তাকে, এবং সে এখন বাস্তবতাতে ফিরে আসতেছে। সে গত 3 দিন আগে ইউনুসকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছ। তুই কোন সময় শুভেচ্ছা জানাতে হয় সেটা তোর জ্ঞানে নেই। লোকজন হাসাস, তুই একটা নাট্যকালা মানুষ, লোকজনকে হাসাস, লোকজন তোর এই সমস্ত কার্যকলাপে হাসে। তো আমি এই ভিডিও, আমার এই ইয়ের সাথে একটা ভিডিও ক্লিপ সংযুক্ত করছি, সেটা ভারতীয় সাংবাদিকের মুখেই আপনারা শুনুন কি বলছে। ধন্যবাদ। ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডিপ স্টেটের যোগ একেবারে প্রকাশ্যে, ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগ প্রকাশ্যে, অ্যালেক্স ইউনুসের সঙ্গে বৈঠক ইউনুসে। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অনির্বাণ, তাহলে একটা বিষয় স্পষ্ট, ট্রাম্পের স্ট্রেট অ্যাকশন আর তারপরে এই তড়িঘড়ি বৈঠক, কিন্তু কারণটা কি? কি কারণে? যুক্তরাষ্ট্রের সব থেকে পছন্দের এবং ভরসার লোক যে কজন, তার মধ্যে মোহাম্মদ ইউনুস একজন। 2016 ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনে এবং প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন ট্রাম্পের বিরুদ্ধে তিনি ডেটার টাকা খরচ করেছিলেন, চাঁদা দিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে কিছু প্রতিনিধি দল, সে সময় শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান, সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। এবং অবশ্যই ভবিষ্যৎ মানে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে তারা দেখা করতে গিয়েছিলেন। ট্রাম্প খোঁজ নিয়েছিলেন ওই ভদ্রলোক কোথায়, আপনাদের দেশের বড় অর্থনীতিবিদ, যিনি আমার বিরুদ্ধে নির্বাচনী হিলারি ক্লিন্টনকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছিলেন। এবং মোহাম্মদ ইউনুস যদিও ট্রাম্পের দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর 24শে নভেম্বর তিনি একটা অত্যন্ত অভিনন্দন বার্তা জানিয়েছিলেন এবং প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে তার মিত্রতা রয়েছে বা থাকবে। তবে তার নিজের বক্তব্যে সেটা প্রকাশ পেয়ে গিয়েছিল, যিনি বলেছিলেন যে ট্রাম্পকে তিনি মনে মনে পছন্দ করছেন। অর্থাৎ প্রকাশ্যে তিনি যে কোনদিন ট্রাম্পের পক্ষে একটি কথা বলেননি, সেটা ইউনুসের পক্ষ থেকে সেদিকে প্রকাশিত হয়েছিল, এবং প্রকাশ্যে তিনি যা করেছিলেন সেটা ডোনাল্ড ট্রাম্প জানতেন খুব ভালো করে। ট্রাম্প তার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে 20শে জানুয়ারির পরেই দুদিনের মধ্যে 22শে জানুয়ারি বিশ্ব জুড়ে ইউএস এর টাকায় চলা, অর্থাৎ আমেরিকার টাকায় অনুদানে চলা যে বিভিন্ন প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেন। তার মধ্যে বাংলাদেশের সমস্ত প্রকল্প ছিল এবং ইউক্রেনের সমস্ত প্রকল্প ছিল। আমরা জানি যে একদিকে ট্রাম্প এবং তার প্রশাসন ইউক্রেনের যুদ্ধটাকে বাইডেনদের চাপিয়ে দেওয়া যুদ্ধ বলে মনে করে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বলে মনে করে। জর্জ সোরস তার যুদ্ধের আয়োজন করেছিল আর নিজেদের স্বার্থে এবং মার্কিন অস্ত্র লবির অস্ত্র বিক্রি করবার স্বার্থে। এবং তার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের এই যে পরিবর্তন, সেন্ট মার্টিন দ্বীপ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের নতুন নজরদারি ঘাঁটি তৈরি করবার জন্য মোহাম্মদ ইউনুসের মতো লোককে নিয়ে এসে বসানো একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে বা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে যুক্তরাষ্ট্রে এই ধরনের কাজ কারবার বলতে ডোনাল্ড ট্রাম্পের বিন্দু মাত্র ইন্টারেস্ট বা আগ্রহ নেই। তিনি বরঞ্চ বিশ্বজুড়ে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের এমন